নমস্কার, আমি অনামিকা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সোমবার, পশুপতি ছুটি নিয়েছে নিজের অফিস থেকে, সেই জন্য আজকে ভাবলাম একটু বিরিয়ানি বানাই। আজকে আমি দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি বানাচ্ছি। আর এখানে বিরিয়ানির জন্য যে মশলা হয় সেগুলোকে একটু গোটা মশলাগুলোকে ভেজে নিচ্ছি, আর ভেজে এগুলোকে গ্রাইন্ডারে পিষে নেব। বাড়িতে আমি যতবার বিরিয়ানি বানিয়েছি হায়দ্রাবাদি স্টাইলেই বিরিয়ানি বানিয়েছি। এবারে ভাবলাম একটু দাদা বৌদি স্টাইলে বিরিয়ানি বানাই। মশলাগুলো সব ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে গ্রাইন্ডারে পিষে নেব। আর সামনে কত বাসন পড়ে আছে দেখছেন। একজন হেল্পারকে রেখেছি হেল্পের জন্য, সে ধুয়ে গেছে, সেই জন্য এগুলোকে আর গুছিয়ে রাখা হয়নি। এগুলো এখন এইখানেই আছে। রান্নাবান্না হওয়ার পর ভাবছি গুছিয়ে রাখবো। ইন্ডিয়াতে প্রতিদিন বিরিয়ানি অর্ডার করার সংখ্যাটা কত সেটা যদি আপনারা জানেন তাহলে সত্যিই অবাক হয়ে যাবেন। সারা ভারতবর্ষে যতগুলো ফুড ডেলিভারি অ্যাপ আছে তারা প্রতিদিন সবথেকে বেশি বিরিয়ানি ডেলিভারি করে। অনলাইন ফুড ডেলিভারি অ্যাপগুলো থেকে প্রতি বছর প্রায় 60 কোটিরও বেশি বিরিয়ানি অর্ডার করা হয়। ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী গত 12 মাসে 7.6 করোড় বিরিয়ানি ডেলিভারি করেছে সুইগি। আমাদের পশ্চিমবঙ্গে দাদা বৌদি বিরিয়ানি টপে থাকলেও পৃথিবীর সবথেকে সুস্বাদু বিরিয়ানির ট্যাগ কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানি পেয়েছে। আপনারা জানলে অবাক হবেন, গোটা ভারতবর্ষে 26 রকমের বিরিয়ানি পাওয়া যায়। আমরা যখন জামশেদপুর থেকে কর্ণাটক আসি তখন অন্ধ্রপ্রদেশের হাইওয়ের উপরে একটা ধাবাতে দাঁড়িয়েছিলাম। সেখানে একটা বিরিয়ানিতে একদম ছোট ছোট চালের চিকেনে এমন মনে হচ্ছিল ভাতগুলোর সঙ্গে শুধু চিকেনটা মিক্স করে দিয়েছে, কিন্তু ওখানের ওইটাই বিরিয়ানি। একদম ছোট ছোট চালের, এমন মনে ঘরের যে খাবার চাল সেগুলো দিয়ে বিরিয়ানি বানিয়েছিল। দাদা বৌদি স্টাইলে বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি পেঁয়াজগুলোকে আগে ভেজে নিয়েছি, বেশ লাল লাল করে ভেজেছি। এরপর এর মধ্যে 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। এখন এই জলটাকে ফুটতে দেবো। জলটা ফুটে উঠলে ওর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দেবো। ঘরে একদম নামমাত্র কাশ্মীরি রেড চিলি পাউডার ছিল, কোনো রকম ঝেড়ে ঝুড়ে সেটাকেই দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরই সাথে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো করে রাখা বিরিয়ানি মশলাটা। এই ভাজা মশলাটার গন্ধ এতটাই বেশি যে গোটা কিচেনটা ভরে গেছে এই গন্ধে। আর একটু দিয়ে দিই। এরই সাথে এর মধ্যে দিয়ে দিলাম নুন। আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছি, কিন্তু ওটা চিকেনটা যখন বানাবো তখন দেবো। এখন সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এরপরে এক এক করে আলুগুলোকে দিয়ে দেবো। বেশ বড় বড় করে আলুগুলোকে কেটে রেখেছি, বিরিয়ানির সাথে খেতে দারুণ লাগবে। রিকটা আমার মাছ মাংস ডিমের মধ্যে ডিমটাকে খেতে বেশি ভালোবাসে। মাছ মাংসও খায় কিন্তু খুব কম খায়, সেই জন্য বিরিয়ানি বানালে এই আলুগুলোই ওর ভরসা। আলুগুলোকে ভালো করে পেঁয়াজের জলের সঙ্গে মিশিয়ে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে সেদ্ধ হতে দেবো। গ্যাসের ফ্লেমটা লো করতে হবে, হাই ফ্লেমে করলে আবার জলটা শেষ হয়ে যাবে। কেন কি এই জলটাকে আবার মাচিয়ে রাখতে হবে চিকেনটাকে সেদ্ধ করার জন্য। একবার উঠিয়ে দেখে নিই কতটা হয়েছে। 15-20 মিনিট ধরে আলুগুলো সেদ্ধ হচ্ছে, কিন্তু খুব একটা সেদ্ধ হয়নি মনে হয়। ভেতর পর্যন্ত সেদ্ধ না হলে বিরিয়ানির সাথে আবার শক্ত শক্ত লাগবে। দাঁড়ান, একটা চাকু ঢুকিয়ে দেখি। কাকে আগে যে মার্ডার করি, এই আলুটাকেই করি। হ্যাঁ, হালকা একটু শক্ত আছে, একটু ধীরে ধীরে ঢুকছে। আরেকবার ঢুকিয়ে দেখি একে। এটা হয়েছে, আর একটু লাগবে, সেই জন্য আরেকবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এই পাশে বিরিয়ানি চালটাকে সেদ্ধ করার জন্য কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। এই যেমন তেজপাতা, দালচিনি, এলাচ, লবঙ্গ, গোটা জিরে, সাজিরে, এই সব কিছুই। আর এর মধ্যে এখন দিয়ে দিলাম নুন। নুনের পরিমাণটা একটু কিন্তু বেশি রাখতে হবে জলের অনুযায়ী। এরই সাথে এর মধ্যে দিয়ে দিলাম একটু পিনাট অয়েল। সাদা তেল হিসাবে আমি এই পিনাট অয়েলটাকে ব্যবহার করি, সেই জন্য ওইটাই দিয়েছি। আর আলুগুলো এখন সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য উঠিয়ে রেখে নেব। কেন কি এই জলটাতে আবার চিকেনগুলোকে সেদ্ধ হতে দিতে হবে। খুব সাবধানে তবে আলুগুলোকে উঠাতে হবে, খুন্তিতে যদি কোথাও লেগে যায় তাহলে ভেঙে যাবে। আলুগুলোর পালা শেষ, এবার চিকেনগুলোর পালা। চিকেনগুলোকে এক এক করে দিয়ে সিদ্ধ করে নেব। চিকেনগুলোকে তবে আগে থেকে আমি নুন মাখিয়ে রেখেছিলাম যাতে একটু মাংসটা নরম হয়, সেই জন্য আর এখন নুন দিব না। চিকেন মাটনকে যদি নুন দিয়ে প্রায় 1 ঘন্টা মতো মাখিয়ে রেখে দেওয়া যায় তাহলে বেশ মাংসটা নরম হয়ে যায়। খাওয়ার সময় ওই যে রাবারের মতো যে চকর চকর করতে হয় সেই প্রবলেমটা আর থাকে না, মাংসটা বেশ নরম হয়ে ওঠে। এখন সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিব এই পেঁয়াজের জলটার সাথে। এরপর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটাটা। ব্যাস, যত রকমের মাল মশলা ছিল সব কিছু এর মধ্যে দিয়ে দিয়েছি, আর কিছু বাকি নেই। এখন শুধু দইটা দিতে বাকি আছে, তবে তার কাজ একদম শেষে। এই সব কিছুকে এখন চিকেনের সাথে ভালো করে মিক্স করে চিকেনটাকে সেদ্ধ হতে রেখে দেবো। আর ওপাশে আমার একটা কাঁচা লঙ্কা দিতে আবার ভুলে গেছিলাম এই চিকেনটার ভেতরে, সেই একমাত্র কাঁচা লঙ্কাকে ঢুকিয়ে দিলাম। আর এপাশে জলটা ফুটে গেছে চালের জন্য, এখন চালগুলোকে দিয়ে দেবো। আগে কিন্তু বিরিয়ানিটা রিকের খুব বেশি পছন্দের খাবার ছিল না। বাড়িতে বানালেও সে খেতে চাইতো না, আর বাইরে থেকে আনলেও সে খেত না। কিন্তু এখন বেশ ভালোই খাচ্ছে বিরিয়ানি।
সময়ের সাথে সাথে বাচ্চাদের টেস্টের কত রকমের চেঞ্জেস আসে। কিন্তু ডিমটা ওর কিন্তু এক ছোটোর থেকেই পছন্দ, ও বরাবরই ডিম খেতে ভালোবাসে। মাংসটা শুরুতে একদমই খেত না, এখন টুকিটাকি খাই ও। মাছটারও সেই সেম কেস। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, এখন ওর মধ্যে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেবো আর সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নেব। তবে চিকেনের মধ্যে এখন অনেকটা জল আছে, হাই ফ্লেমে এই চিকেনটাকে রান্না করে করে জলটাকে একটু শুকনো করতে হবে। ভাবছি আর একটু গুঁড়ো মশলাটা দিয়ে দিই, সাদে গন্ধে যদি বিরিয়ানি পিছিয়ে রয়ে যায়, খাওয়ার সময় মনে পড়বে যে তখন যদি আর একটু দিতাম তাহলে আরও কত ভালো টেস্ট আসতো। ভাতটা সেদ্ধ হয়ে গেছে, এখন লেয়ারিংয়ের পালা। তবে লেয়ারিংয়ের আগে চিকেনটার মধ্যে একটু দই দেবো, খুব বেশি দেবো না, সামান্য একটু দেবো। আর গ্যাসের ফ্লেমটা বন্ধই রেখেছি, কেন কি দইটাকে আর রান্না করবো না, খুবই সামান্য দই চিকেনটার সাথে শুধু মিশিয়ে দেবো। চিকেনের গ্রেভিটা খুব বেশি পাতলা রাখিনি, একটু মোটাই রেখেছি আমি। তবে দুই জায়গায় দম দেবো, একটা এই কড়াই আর একটা কুকারে, কারণ একটা কড়াতে পুরোটা হবে না। কুকারে দম দেওয়ার জন্য যতটুকু চিকেন আর গ্রেভি লাগবে সেইটুকুটা এখন বার করে নিচ্ছি। আগে আমার একটা বড় ডেকচি ছিল বিরিয়ানি বানাবার, তখন আর আমাকে এই দুই জায়গায় করে বিরিয়ানি বানাতে হতো না, এক জায়গাতেই পুরোটা হয়ে যেত। কিন্তু এখন এই চারদিকে ঘোরার চক্করে জিনিসপত্র সব হাতের থেকে চলে গেছে, সেই জন্য আর এখন দু জায়গায় করে করে বিরিয়ানি বানাতে হচ্ছে। কড়াইয়ে দম দেওয়ার জন্য আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, খুব বেশি মশলার সাথে মিশাইনি, হালকা একটু মিশিয়েছি। এর মধ্যে এখন একটু এই যে গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা সেইটা দিয়ে দিলাম, আর এরপর এর মধ্যে চালটা দিয়ে দেবো। বাপরে, কুকারটা যা ভারী আছে, বেশিক্ষণ ধরে রাখা যাবে না, একটু ঢালার পরেই হাতা করে দিতে হবে, না তো দেখা যাবে বিরিয়ানি বানাতে বানাতে অনামিকার হাত মচকে গেছে। এখন এটাকে দমে বসিয়ে দেবো। তবে এর উপরে আর কিছু বেরেস্তা দিলাম না, কেন কি বেরেস্তা আর বানানো নেই, এখন শুধু এমনিতেই দম দিয়ে দেবো। তৈরি হয়ে গেছে আজকে দাদা বৌদির স্টাইলে চিকেন বিরিয়ানি। কড়াইয়ের ঢাকাটা খুলতে না খুলতে এত সুন্দর গন্ধ বেরিয়েছে, এমন মনে হচ্ছে বিরিয়ানির দোকানে হাঁড়ির সামনে এসে দাঁড়িয়েছি। ঋষিটা এখন ঘুমিয়ে আছে, সেই জন্য সবার প্লেটগুলোকে একসাথে রেডি করে দিয়েছি। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।